পাবনার ঈশ্বরদীতে হৃদয় বিদারক এক ঘটনার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের সরকারি বাসভবনের পাশের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ৮টি কুকুরছানার লাশ উদ্ধার হবার পর থেকে স্থানীয়দের মধ্যে তোলপাড় চলছে। অভিযোগ উঠেছে উপজেলার পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নৃশংসভাবে ছানাগুলোকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন। ঘটনাস্থল ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের আঙিনা। বাসভবনের একটি কোণে দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়েছিল একটি অসহায় মা কুকুর। এলাকাবাসী স্নেহ দিয়ে নাম দেয় টম। শান্ত নিরীহ এই প্রাণীটি কারো কোনো ক্ষতি করত না, বরং বাসভবনের নিরাপত্তা কর্মী থেকে শুরু করে স্থানীয়দের সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সপ্তাহখানেক আগে টম জন্ম দেয় ৮টি ছানাকে। প্রতিদিনই তাকে সন্তানদের আগলে রাখতে দেখা যেত, আর নিরাপদ আশ্রয়ের জন্য বাসভবনের কোণটি তার নির্ভরতা হয়ে উঠেছিল। রবিবার সকাল থেকেই মায়ের ছটফটানির নজরে আসে স্থানীয়দের। সাধারণত ছানাগুলো মায়ের কাছেই থাকত, কিন্তু সেদিন তাদের দেখা না পেয়ে উদ্বেগে ছোটাছুটি করতে থাকে টম। তার অস্বাভাবিক আচরণ দেখে বাসভবনের কর্মচারীরাও খুঁজতে শুরু করেন ছানাগুলোকে, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি। পরদিন সকালে পাশের পুকুরে ভাসতে থাকা একটি বস্তা নজরে আসে প্রত্যেকের। বস্তাটি খুলতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ ৮টি কুকুরছানার নিথর দেহ। একই সঙ্গে নিশ্চিত হয় এলাকাবাসীর আশঙ্কা, ছানাগুলোকে কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। এলাকাবাসীর অভিযোগের তীর যায় কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর দিকে। তারা জানান, সম্প্রতি মা কুকুরটি বাসভবনের আশেপাশে ঘোরাফেরা করায় তার স্ত্রী বিরক্ত হন। পরে তিনি ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। এ নিয়ে পুরো এলাকায় নেমে আসে ক্ষোভের ঝড়। অবলা প্রাণীর সঙ্গে এমন নিষ্ঠুরতম আচরণে হতবাক প্রত্যেকে। অনেকেই বলেন, এ ধরনের অপরাধ বারবার ঘটলেও আইন প্রয়োগের অভাবে কেউ শাস্তি পায় না। তাই উদাহরণ সৃষ্টি করতে হলে এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। স্থানীয়দের ভাষ্য, ছানাগুলোর লাশ উদ্ধার হবার পর মা কুকুরটির আচরণ ছিল বিভীষিকাময়। সন্তানদের মৃত্যুর শোক বুঝতে পেরে সে ক্রমাগত চিৎকার করতে থাকে এবং অভিযুক্তদের বাড়ির সামনে কয়েক ঘণ্টা অবস্থান করে। মনে হচ্ছিল যেন এই অসহায় প্রাণীটি নিজের মতো করে বিচার চাইছে। অভিযুক্ত নারী অবশ্য সরাসরি হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এক দুধওয়ালাই তাকে ছানাগুলোকে বাসভবনের বাইরে সরিয়ে রাখার কথা বলেন। তিনি নাকি শুধু ছানাগুলোকে ব্যাগে তোলার কথা বলেছিলেন, কিন্তু সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। নিজের ভুল বা উদ্দেশ্য প্রণোদিত কাজ অস্বীকার করে তিনি জানান, আমি কখনো কোনো প্রাণীকে কষ্ট দিইনি, আমাকে ভুলভাবে অভিযুক্ত করা হচ্ছে। তবে তার এই দাবি এলাকাবাসী গ্রহণ করেননি। তারা বলেন, ঘটনার আগে থেকেই অভিযুক্ত নারী বাসভবনের আশেপাশে কুকুরের উপস্থিতি নিয়ে বিরক্ত ছিলেন এবং একাধিকবার তাদের সরিয়ে নেওয়ার কথা বলেছেন। মর্মান্তিক ঘটনাটি জানাজানি হবার পর উপজেলা প্রশাসনও ব্যবস্থা নিতে শুরু করে। ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, তদন্ত শুরু হবার পরই অভিযুক্ত কর্মকর্তাকে বাসভবনের কোয়ার্টার থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তাকে উপজেলা ক্যাম্পাস থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি একটি দুঃখজনক এবং অমানবিক ঘটনা। যেহেতু আমাদের বাসভবন প্রাঙ্গণে এমনটি ঘটেছে, তাই যিনি দায়ী তার বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার দুপুরে মৃত ছানাগুলোকে সরকারি বাসভবনের পাশে মাটিচাপা দেন উপজেলা অফিসের কর্মচারীরা। স্থানীয়রা দাবি করেছেন, শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অবলা প্রাণীর সঙ্গে এমন নিষ্ঠুরতম আচরণ করতে সাহস না পায়। ঘটনার পর থেকে টম এখনও বাসভবনের আশেপাশেই থাকে। মাঝে মাঝেই তাকে শোকাতুর চোখে সন্তানদের খুঁজতে দেখা যায়। এই মর্মান্তিক দৃশ্যই যেন এলাকার মানুষকে আবারও মনে করিয়ে দেয়, অবলা প্রাণীরও ব্যথা থাকে, মায়া থাকে, আর অন্যায়ের বিরুদ্ধে তারাও কোনো না কোনো ভাষায় বিচার চায়।